প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা বই বের করো। দেখো সরল করতে বলতেছে যে এখানে একটা 18 নম্বর একটা অঙ্ক আছে। 18 নম্বর একটা অঙ্ক বলতেছে, দেখো আমি সহজ একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে আমি দেখাই। প্রশ্নটা বলতেছে সরল করতে হবে। সরল করতে হবে 18 নম্বর অঙ্কটা লেখা আছে 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থীদের অঙ্কটা তোলা ঠিক আছে নাকি? 5a প্লাস 3b 2 ইন্টু 5a প্লাস 3b 4a মাইনাস 3b 4a মাইনাস 3b হোল স্কোয়ার। দেখছো দেখছো সব অঙ্কটা? জি স্যার। হ্যাঁ, এখন একে বলতেছে সরল করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা কথা বলি, সরল করতে মানে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমার একটা পেজ আমি বের করি, ওই পেজে দেখাবো তোমাকে। দেখো সরল করা বলতে বোঝায় যে এখানে সূত্র পড়তে পারে, হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, আর না হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। বুঝতেছো? সরল করা মানে তুমি বুঝে নিবা সেখানে হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, না হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। আমি খেয়াল করে দেখো তো, যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে ওখানে, তাহলে কি সূত্র হবে? এরকম হবে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আকৃতি হবে না? আর যদি সে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে সেক্ষেত্রে এরকম হবে না। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম হবে না? মানে যদি জি আমাদের স্যার। এরকম থাকে তাহলে আমি এটা লিখতে পারবো নাকি? আবার যদি এরকম থাকে তাহলে আমি এটা লিখতে পারবো। তো তোমাকে আমি বলছি যে সরল করতে বলে বুঝবা এখানে হয় এই সূত্রটা পড়বে, না হয় এই সূত্রটা পড়বে। এখন খেয়াল করে দেখো যে এখানে কি আছে। এখানে দেখো 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। এখন খেয়াল করে দেখো তো, এই যে 2, এখানে যে 2 ছিল এখানে হচ্ছে 2ই আছে, এই 2 এর আগে কি আছে? প্লাস আছে না? দেখো এই যে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তার মানে বুঝতে পারছি এই অঙ্কটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আকৃতি হবে। কথা কি বুঝতে পারছো? স্যার আবার একটু বলেন। খেয়াল করে দেখো, আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমি লিখতে পারি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যে অঙ্কটা দেওয়া আছে সরল করতে বলতেছে, সেই অঙ্কটা হয় এই সূত্রে পড়বে, না হয় এই সূত্রে পড়বে। তো এই সূত্রে পড়তে হলে দেখো তো, এই সূত্রে পড়তে হলে এই 2 এর আগে মাইনাস হওয়া লাগবে না? আর যদি এই সূত্র পড়ে তাহলে এই 2 এর আগে কি প্লাস হওয়া লাগবে, ঠিক তো? জি স্যার। এখন খেয়াল করে দেখো তো, এই 2 এর আগে কি আছে? প্লাস আছে। প্লাস আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি অঙ্কটা এই সূত্রে পড়বে। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো, তুমি যদি মনে করো যে অঙ্কটা দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে না করে একভাবে করাচ্ছি। খেয়াল করে দেখো, মনে করো এইটুকের মান হচ্ছে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়, ঠিক না? প্লাস তারপরে তুমি যদি তোমরা যদি না বুঝতে চাও তাহলে আমি আর একটু ধরে করি। দেখো ধরি যে 5a প্লাস 3b সমান হচ্ছে কি এক্স। দেখো তো বোঝা নাকি? এইটুকু সমান আমি এক্স ধরলাম, এবং এটার সমান ধরলাম আছে কত? ওয়াই। 4a মাইনাস 3b সমান ধরলাম আছে ওয়াই। দেখো তো বোঝা নাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্লাস 3b স্কয়ার হবে না? প্লাস 3b, না না, আমি এইটুকু ধরছি, ভিতরের টুকু ধরছি, ভিতরের টুকু। এই ভিতরের টুকু 5a প্লাস 3b না, 5a প্লাস 3b সমান এক্স ধরছি, আর এখানকার যে ভিতরের টুকু 4a মাইনাস 3b সেটা সমান ওয়াই ধরছি। দেখো বোঝো নাকি? তো দেখো তো প্রদত্ত তাহলে রাশি, তাহলে কি হবে? প্রদত্ত রাশি দ্বারাই, দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোঝা নাকি? যদি এটার সমান আমি এক্স ধরি, এটার সমান যদি ওয়াই ধরি, তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে? তো এইটুকু সমান কি ধরছি? এক্স ধরছি না? তাহলে কি দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস
এই দুই এটার সঙ্গে আমি কি ধরছি বলতো, এক্স না, সে এক্স লিখলাম, ইন্টু এডিশন কি ধরছি, ওয়াই ধরছি, এই যে ওয়াই লিখলাম, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝা নাকি? বুঝতেছো? জি স্যার, বুঝেছি। এখন বলো তো এটুকু কিসের সূত্র পড়বে? এক্স স্যার স্কোয়ার এটা তো a প্লাস b হোল স্কয়ারের স্কোয়ার, সূত্র। তাহলে এ প্লাস a বি হোল প্লাস স্কোয়ার, b হোল স্কয়ার। এই যে দেখলাম এ প্লাস বি হোল স্কোয়ার লিখে দিছি। এখন কথা হচ্ছে যে আমরা করব কি, এই যে ধরছিলাম সে মানগুলো আমি এখানে বসাই দেবো। তো কি ধরছিলাম, এক্স সমান ধরছিলাম এইটা, ওয়াই ধরছিলাম এইটা, তাহলে এক্স এর মানটা বসাবো এটা। দেখো তাহলে এক্স এর মানটা 5a প্লাস 3b বসাই দিলাম। এবার ওয়াই সমান ধরছিলাম দেখো এটা, তাহলে এটা বসাই দিব 4a মাইনাস 3b। তারপরে দেখো এই যে স্কোয়ার ছিল, এই যে হোল স্কোয়ার লিখে দিলাম। বুঝেছো এটা? লাস্টে আমি লিখে স্যার দিচ্ছি আরেকবার মান বসিয়ে। বলবেন? কি বলো? আরেকবার বলবেন? এখান থেকে এই পর্যন্ত কি বুঝেছো? এই পর্যন্ত এটা থেকে এটা আসলো। জি স্যার। হ্যাঁ, এখন জাস্ট করছি কি, এই যে আমি ধরে নিছিলাম না যে এইটুকু সমান আছে এক্স আর এইটুকু সমান আছে ওয়াই, সে মানটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স এর মানটা কি ছিল দেখো, 5a প্লাস 3b, সে 5a প্লাস 3b বসিয়ে দিলাম। বুঝেছি। এই এই যে প্লাস, এই যে প্লাস। এবার ওয়াই এর মানটা কি ধরছিলাম, এটা ধরছিলাম, সে মানটা বসাই দিলাম, দিয়ে এই যে হোল স্কোয়ার। বুঝেছো এই পর্যন্ত? কি জি বুঝ- স্যার। তাহলে এখন এই মাইনাস 3b আর প্লাস 3b কেটে যায়, কেটে যায়। হ্যাঁ স্যার। তাহলে 5a আর 4a কত হয়, 9a। এই যে 9a লিখলাম, লেখার পরে তারপর কি ছিল, এই যে স্কোয়ার ছিল লিখে দিলাম। তারপর কত হচ্ছে, এই কে 9 কে স্কোয়ার করলে কত হয় 81, আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। দেখা বোঝা নাকি? এই আনমিউট থাকো, মিউট থাকো, কে যেন তোমার কি আসিস সাউন্ড আসতেছে। কি বুঝেছো কি বুঝোনি সবাই বলো? জি স্যার। স্যার বুঝছি। সবাই কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, কোনো প্রবলেম নাই তো না? তাহলে আমরা কি পরের অঙ্ক যেতে পারি, পরেরটা অঙ্কে? স্যার এটা একটু রাখেন, লিখে নিন। হ্যাঁ, আমি তাহলে পুরোটা তো ধরা যাবে না, এইভাবে নাও। হ্যাঁ, সাথে সাথে তুলে ফেলবা, কারণ সময় তো এমনি কম থাকে তো, কিছুক্ষণ স্যার পরে একটু রাখেন না। চলে যায় কিছুক্ষণ পরে, সেক্ষেত্রে তোমরা সাথে সাথে অঙ্কটা তুলে ফেলবা। জি স্যার, হয়ে গেছে। হয়ে গেছে না? এখন স্যার খেয়াল 9 করে, স্কয়ার এটাই কি আনসার? হ্যাঁ এটা না না, নিচে আছে 81 আছে, এই যে 81 স্কোয়ার, 81 স্কোয়ার আছে। এবার দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তাহলে তোমরা খেয়াল করে দেখো, 19, এটা 18 করলাম, 19 20 21 এগুলো পারবা না করতে? জি স্যার। জি স্যার। আমি তোমাদেরকে একটু 22 নম্বর অঙ্কটা একটু দেখে আসি। হ্যাঁ, 22 নম্বরটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট মানে যারা বুঝতে পারো সমস্যা নাই। দেখো 22 নম্বর অঙ্কটা, 22 নম্বর অঙ্কটা আমি একটু আগে উঠাইনি, ভুল গেলে বলবা, আর উঠাইতে আবার ভুল গেলে কিন্তু অঙ্ক হবে না। 22 নম্বর অঙ্কটা আছে 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস 9cd মাইনাস ab হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু 3ab মাইনাস সিডি ইন্টু সিডি মাইনাস এবি। প্রিয় শিক্ষার্থী কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হয় তোমাকে। কথা কি বুঝেছো? দেখো এই অঙ্কটা বুঝতে পারো নাকি? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা আছে। 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু সিডি মাইনাস এবি হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু এটা। এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু খেয়াল করে দেখো, তোমাকে কিছুক্ষণ আগে একটা বিষয় দেখে আসলাম যে আমাদের সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখন দেখো তো এখানে 2 আসা লাগবে না, এখানে 2, এখানে কি 2 আনা লাগবে? দেখো তো এখানে দুটো টার্ম কোথায় আছে, এখানে আছে দুটো টার্ম, একটা টার্ম একটা টার্ম, তার মানে কি এটা যদি a বলি এটা b,
এন্ড খেয়াল করে দেখো তো এখানে কি 2 আছে? এখানে তো আছে আমাদের 6। কথা কি বুঝতেছো? কথা বলো। দেখো এখানে আছে আমাদের কত? 6 আছে, 6। কিন্তু আমাদের আনতে হবে কত? 2 না? তো দেখো তো অঙ্কটা যেটা দেয়া আছে একটু সাজাতে হবে। আগে অঙ্কটা করলে হবে না, আমরা একটু সাজাই। সাজানোর ক্ষেত্রে দেখো তো 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস, এখন কি সংখ্যা আসে? এখন এটা আসে না, এই টার্মটা। তাহলে কি এটাকে মাঝখানে দেবো না? সূত্র অনুসরণ করলে এটা মাঝখানে দেবো তো নাকি? জি স্যার। তাহলে মাঝখানে যদি দেওয়া থাকে, এখানে দেখো 6 আছে, তাহলে কি আমাদের দরকার কি 2 দরকার না? এখানে এই 2 দরকার। এই যে আমি 2 লিখলাম, দেখো 2 লিখলাম। লেখার পরে দেখো এই লাইনটা এটা কিন্তু বসবে এখন। তাহলে এটা কি এখানে আছে? আছে। তাহলে সেটা বসাই দিলাম 3ab মাইনাস সিডি। খেয়াল করে দেখো, দেখো 6 এর ভিতর থেকে আমি অনলি 2 লিখছি, আর কত লিখতে বাদ আছে? 4 ভিতরে 4 কি বলে 4 ভিতরে 4 এটা গুণ আকারে আছে রে ভাই। গুণ আকারে থাকলে কি আর কি 4 হয়? এখন 3 3 হবে, 3 3 3 হবে। 3 হবে। হ্যাঁ, তাহলে 3টা তাহলে কার সঙ্গে যাবে দেখো তো? এটা হচ্ছে 2 সূত্রের 2, এই এ। তাহলে এই 3টা তাহলে এর সঙ্গে যাবে না? এই 3টা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দেখো তো বুঝো নাকি? এটা আমি একটু কাজ করে নেবো এখানে। এটাকে 3টা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে। কোনো সমস্যা আছে তোমাদের? কথা কি বুঝেছো? না স্যার। বুঝনি না? বুঝনি না? সমস্যা নাই? না কোনটা কোনটা সমস্যা সমস্যা? নাই। হ্যাঁ, ওকে। তো এখন খেয়াল করে দেখো তো, আর বাকি কোন টার্মটা থাকলো? এই টার্মটা তো আমি লিখে নিছি এখানে, এটাকে ভেঙে আমি এটা করলাম। আর বাকি টার্ম থাকলো এটা না? দেখো তো এটা থাকলো না? তো এটাকে কি আমি এভাবে লিখতে পারি? সিডি মাইনাস এ বি হোল স্কোয়ার, এরকম আকৃতি করতে পারি? দেখো 3কে যদি স্কোয়ার করো সেটা 9 হয়ে যায়, সে 9। আর এটা তো স্কোয়ার ছিলই, দেখো তো লেখা যায় নাকি এটা? তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এত আস্তে কেন? আমি তো বুঝতে পারতেছি না, তুমি বুঝতে পারতেছো কিনা। এখন খেয়াল করো, তাহলে আমরা ধরি এটা সমান, তাহলে এক্স ধরি, আর এটা সমান আমরা ধরবো কি? ওয়াই। দেখো ধরি, না ধরলেও হতো, তা ধরে করে যেহেতু করে দিচ্ছি। 3a মাইনাস সিডি ইকুয়াল টু, দেখো তো এক্স লিখলাম, ধরলাম, এবং ধরলাম হচ্ছে কি 3 ইন্টু সিডি মাইনাস এবি সমান আমি ওয়াই ধরলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থী, সেটা বোঝো নাকি? তো সুতরাং প্রদত্ত রাশি দ্বারাই কেমন দাঁড়ায় দেখো, খেয়াল করে দেখো। এটুক সমান কি ধরছি আমি? কথা বলবা। এটুক সমান কি ধরছি? এক্স ধরছি। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এই টু এটুক সমান কি ধরছি? এক্স ধরছি। এই পুরোটুকু সমান ধরছি ওয়াই, এই যে ওয়াই লিখলাম, প্লাস এটুকু সমান ধরছি ওয়াই, এই যে ওয়াই লিখলাম। কি কথা ক্লিয়ার? তারপরে এই যে স্কোয়ার। তোমরা যদি কথা না বলো আমি বুঝবো কি করে তোমরা বুঝেছো কি না বুঝেছো? বলো, বুঝেছো কি? জি হ্যাঁ? স্যার। হ্যাঁ। তাহলে তাহলে এটুকের সূত্র কি পড়ে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে। পড়ে তো? এখন আমরা করব কি, এক্স এর মানটা বসিয়ে দেবো। এক্স এর মানটা কত? 3ab মাইনাস সিডি। এই যে 3ab মাইনাস সিডি বসালাম, প্লাস ওয়াই এর মানটা বসাবো হচ্ছে 3 ইন্টু সিডি স্যার মাইনাস, নিচে দেখা যায় না। দেখা যায় না, সরি সরি, হ্যাঁ স্যার দেখা যাইতেছে না। হ্যাঁ বুঝেছি, আমি একটু নিচে চলে এসেছিলাম। দেখো তো এবার বুঝো নাকি? এই যে এক্স এর মানটা ধরছিলাম স্যার এখন 3ab দেখা মাইনাস সিডি, আর ওয়াই এর মানটা ধরছিলাম 3 ইন্টু সিডি মাইনাস এবি। আমরা এটা বসাই দিলাম। এখন মনে আছে কি তোমার, যে যদি একসাথে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থাকে, তাহলে কার কাজ করতে হয় প্রথমে? মনে আছে? বলো তো। ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়। এখন কথা হলো যে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, তো আমি যদি এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিই, নিয়মটা কি? যদি তার আগে প্লাস চিহ্ন থাকে তাহলে এদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। হবে না। তাহলে এই 3ab মাইনাস সিডি লিখলাম,
প্লাস এখন বন্টন বিধি অনুসরণ করলে তাহলে এর সাথে এর গুণ হবে না এবং এর সাথে এর গুণ হবে না, বলো তো? জি তাহলে কি স্যার। লিখবো? 3CD মাইনাস 3AB। দেখো বোঝো নাকি? এই যে হোল স্কয়ার, একসাথে দুইটা কাজ করছি, ব্র্যাকেটটা উঠাই দিছি, আবার কিন্তু বন্টন বিধি অনুসরণ করে গুণ করে দিছি। চিহ্নের কোনো পরিবর্তন হয়নি কারণ এখানে প্লাস চিহ্ন আছে। কে বুঝতে পারছো? সোজা অঙ্ক, বুঝতে পারবা তো। এরপর দেখো -3b + 3b কেটে গেছে, তাহলে থাকলো কি দেখো, এই 3CD থেকে যদি CD বিয়োগ করি থাকে 2CD না, এই যে 2CD দিয়ে এই যে হোল স্কয়ার। এখন তাহলে এই স্কয়ারটা তাহলে এর উপরে আছে, এর উপরে আছে, এর উপরে আছে, তাহলে একে স্কয়ার করলে কত 4 হয়, একে স্কয়ার করলে কত c স্কয়ার হয়, একে স্কয়ার করলে d স্কয়ার হয়। এটাই আমাদের এখানকার অ্যানসার। তোমরা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে বলতে পারো স্যার আমি বুঝি না এখানে। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তাহলে আমি যেটা করব, এই সরল করা আমি তোমাদেরকে আর দেখাবো না, সরলগুলো সবগুলো তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। পারবে করতে? স্যার। পারবা। এখন তাহলে যদি পেরে থাকো তাহলে আমি একটু দেখাবো, সেটা হচ্ছে দেখো মান নির্ণয় করা। তাহলে বাকিগুলো সব হোমওয়ার্ক থাকবে, সবাই বুঝতে পারছো তো? এই সরল করার বাকিগুলো সব হোমওয়ার্ক থাকবে। আর আমি ওই যে কিছু অঙ্ক করে দিচ্ছি তোমার ইউটিউবে, তুমি অবশ্যই ওখান থেকে দেখে নিবা, ক্লাসটা দেখে নিবা। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার 25 নম্বর অঙ্ক। খেয়াল করো, 25 নম্বর অঙ্কটা বলতেছে তার আগে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। যেখানে 25 নম্বর অঙ্কটা বলতেছে যেখানে দেয়া আছে 25x², সরি আমি 25x² প্লাস 36y² মাইনাস 60xy। যখন যখন হচ্ছে কি x এর মানটা দেয়া আছে -4 আর y এর মানটা দেয়া আছে কি -5। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটা তুলেছি। অঙ্কটা এরকম আছে যে 25x² প্লাস 36y² মাইনাস 60xy, যখন x এর মানটা -4, y এর মানটা -5। তোমাদেরকে একটা কথা বলি এখানে, কথাটা হচ্ছে অনেকে আমি দেখছি এই যে অঙ্কটা যেটা দেয়া আছে না, এই মানটা সরাসরি এখানে বসিয়ে দেয়। এই y এর মানটা মনে করো x এর মানটা -4 না, সেটা এখানে বসিয়ে দেয়, y এর মানটা এখানে বসিয়ে দেয়, অঙ্ক শেষ করে দেয়। আসলে অঙ্কটা কিন্তু ভুল হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে বসিয়ে তো নির্ণয় করতে হবে না। সরাসরি এখানে বসিয়ে দিব না, বসিয়ে দিলে কিন্তু তোমরা 0 পাবা, 0। সরাসরি বসাবো না। তাহলে আমরা কি করব, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলবো। এই যে 25x² প্লাস 36y² মাইনাস 60xy, এটা আমরা উঠাবো। এখন খেয়াল করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুব মনোযোগ দিবা। সেটা খেয়াল করে দেখো তো, এখানে প্রথম যে টার্মটা থাকে সেটাকে কেমন থাকে? সেটা এরকম থাকে না, a² এরকম থাকে না? বলো, যদি এই দুইটা সূত্রেরই একই কথা, তো দুইটা সূত্রেরই প্রথম যে টার্মটা থাকে সেখানে a² থাকে, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে তাকে স্কোয়ার করতে হবে। তো এখন বিষয়টা দেখো তো, এই যে 25x² আছে সেটাকে কি আমি এইভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি? দেখো 5 কে যদি আমি বর্গ করো 25 হয়, x কে বড় করলে x² যা ছিল তাই মিলে যায়, লিখতে পারি। কেন এটা লিখলাম? কারণটা দেখো, এখানে যেটা থাকবে, এই প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা যেটাই থাকুক না কেন তাকে অবশ্যই এইভাবে লিখতে হবে, যার কারণে আমি কিন্তু এইভাবে লিখলাম। কথা কি বুঝেছো? জি স্যার। এবার খেয়াল করে দেখো তো, এখানে সে মাইনাস আসছে না, তাহলে শুধু 5 কেন লিখলেন? 5 কেন লিখলাম খেয়াল করে দেখো, আমি তোমাকে বলতেছি যে আমাদের যে সূত্র জানি যে a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার যাই বলো না কেন, সেই অঙ্কটার ক্ষেত্রে তোমরা জানো এখানে আছে স্কোয়ার হয়, এইভাবে হয়, এইভাবে থাকে। এইভাবে থাকে মানে এখানে যেটা থাকবে সেটা সবাইকে মিলে আমি এরকম করে বড় করতে হবে, মানে যারাই থাকুক না কেন
ওই জায়গাটাকে এটাকে স্কোয়ার করা লাগবে এরকম করে। তো দেখো তো স্কোয়ারটা একটার উপর ছিল, খেয়াল করে দেখো এক্স স্কোয়ারটা একটার উপরে ছিল এক্স এর উপরে, 25 এর উপর কি ছিল? 25 এর উপর কি ছিল? না ছিল না। স্যার কিন্তু আমাদের করতে হবে কি দুইজনের উপর যেটাই থাকুক না কেন, দুইজন কেন 100 জন থাকলে তাকেও এভাবে স্কোয়ার করতে হবে। সেজন্য করলাম কি এই 25টাকেও স্কোয়ারের ভিতর নিয়ে নিলাম। সেটা কি স্কোয়ারের ভিতর নিলে কি 5 হয়, 5 স্কোয়ার মানে 25, বুঝতেছো? জি স্যার। জি স্যার এবার দেখো মাইনাসের সূত্রটা a স্কোয়ার মাইনাস 2ab, তাই মাইনাস 2 লাগবে। দেখো কেন মাইনাসের সূত্র বলতেছি, কারণ এখানে একটা মাইনাস আছে, দেখো মাইনাস আছে। তাই খেয়াল স্যার করে আমি দেখো তো 36 এর কাজ করব না। 36 কে এর আমি আগে একটু তো আমি বলি শোনো, 36টাকে আমি একটু ওই পারে পার করে দেবো। আমি একটু সাজাচ্ছি, সাজাবো না কেমন করে দেখো তো, সাজানো এরকম না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম করে সাজানো হচ্ছে না? তাহলে এইটাকে আমি লাস্টে দিয়ে দিচ্ছি আর এটাকে মাঝখানে দিচ্ছি, আচ্ছা স্যার। বুঝেছো? তাহলে এখন খেয়াল করে দেখো তো এই যে 60xy আছে, তার মানে সূত্র ফেলানোর জন্য মাইনাস এই মাইনাস এটা 2 নিয়ে আসতে হয় না? সূত্রে একটা 2 নিয়ে আসতে হয় না? জি স্যার। জি নিয়ে আসতে স্যার হয়। এরপর এ লিখতে হয়, এ কোনটা বলো তো, এটা না? সেই 5x হবে না এখানে একটা। এখন খেয়াল করে দেখো তো এখানে কত জি হলো, স্যার গুণ করে কত হলো, এখানে গুণ করে কত হয়েছে? স্যার 10 10। এখানে আছে কত? 60। 60। 60 তাহলে এখানে কত লিখলে ওটা মিলবে বলো, এখানে কত লিখলে ওটা মিলবে? 6 6। 6, কিন্তু 6 6 লিখলে শুধু কি 6? এখানে লিখতে জি হবে স্যার, কারণ 6y। দেখো জি বুঝো স্যার নাকি, সেটাই তো, মানে 5 6 6 30 আর 30 দুগুণে 60। 60, তাহলে 6y। দেখো তো বুঝো নাকি, তাহলে এটা ধরলাম সূত্রের 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে এখানে খেয়াল করে দেখো তো এই 36y-টাকে আমি কি এভাবে লিখতে পারি? এভাবে কি লিখতে পারি? জি স্যার। লিখতে পারি। তাহলে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা কি পড়ে এখন? দেখো তো কি সূত্র পড়ে এখন? জি স্যার। তাহলে কি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়ে না? দেখো তো তাহলে কি এটা সময় এটা লিখতে পারবো? জি স্যার। হ্যাঁ। এখন আমরা করব কি, এই যে x এর মানগুলো আমরা এখন বসিয়ে দেব। দেখো তো x এর মানটা কত আছে? -4 আছে না? আর y এর মানটা -5 আছে, সেটা আমরা এখন বসাই দেব। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে 5 ইনটু x এর মানটা কত? -4 -6 ইনটু y এর মানটা আছে -5 দিয়ে এই যে স্কয়ার করে দিলাম। আমি জাস্ট বললাম মান বসিয়ে, মান বসিয়ে। কথা কি বুঝেছো কি বুঝোনি বলো তো? স্যার বুঝছি। স্যার বুঝেছি এখন কথা হচ্ছে যে তাহলে এটা কি হবে, এটা গুণ করলে কত হবে? -4 + 20 হবে না? মাইনাস হবে না? কারণ এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 20 হলো। এখন দেখো তো এই মাইনাস আর এই মাইনাসে কত হবে? প্লাস হবে না? তাহলে 530 স্যার হবে। 530 কি বলে? এই ভালো কথা বলো, 30 থেকে 10 বাদ দিলে থাকে 10, তাহলে স্কোয়ার মানে হচ্ছে 100। এই তোমাদের অ্যান্সার। কি বুঝেছো কি বুঝোনি? স্যার বুঝছি। খুব সোজা অঙ্ক না? বুঝছি। হ্যাঁ, খুবই সোজা অঙ্ক। এখন আমরা কত মিনিট আছে? হ্যাঁ সময় আছে এখনো। তাহলে আমরা, তোমরা কি সবাই, কয়েকজন শুধু বলতেছে স্যার বুঝেছি, কি অন্যজনকে বুঝতে পারতেছো না তোমরা অন্যজনরা? জি স্যার বুঝেছি। হ্যাঁ, না বুঝতে বলে শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তোবা অনেকে দেখা যায় যে প্রশ্ন করে না। আমার কাছে অন্য কোনো সমস্যা নেই, তোমরা যতবার ইচ্ছা ততবার প্রশ্ন করতে পারবা যদি তোমরা না বুঝে থাকো। কারণ কি, আমি তোমাদেরকে শেখানোর জন্যই কিন্তু আসছি। আমি তোমাদের টিচার যেহেতু, সেক্ষেত্রে টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে, প্রত্যেকটা স্টুডেন্টকে, শুধু কয়েকজনকে না, একটা ক্লাসে যদি 50 জন থাকে 50 জনকে বোঝানোর দায়িত্ব টিচারের। সেক্ষেত্রে তোমরা যদি না বুঝে থাকো আমাকে বলতে পারো স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, আমি তোমাদেরকে আমি আবার বোঝাবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার হ্যাঁ। তাহলে জি এখন স্যার। আমরা অন্য একটা অঙ্ক যাব। সেই অঙ্কটা কোনটা যাবে বলো, কোনটা করব? পারবো না তোমরা করতে? 26 27 তারপর হচ্ছে 28, এগুলো করতে পারবো না বলো?
দেখো বই খুলে দেখো, 26, 27, 28, আমার বিশ্বাস এগুলো করতে পারবা। হ্যালো, জি স্যার, পারবো ওগুলো করতে। তাহলে যদি পেরে থাকো তাহলে আমরা চলে আসলাম হচ্ছে 29 নম্বর অঙ্কটা। 29 নম্বর অঙ্ক দেখো, এই পেজে হবে নাকি, তারপর অঙ্কটা তুলি। 29 নম্বর অঙ্কটা বলতেছে দেখো যে a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং এ বি সমান 3 হলে দেখাও যে, সেটা ঠিকই উঠাচ্ছি নাকি, হ্যাঁ দেখাও খুবই সোজা অঙ্ক। দেখাও যে, যারা বুঝতে পারতেছো রেগুলার ক্লাস করো, ইনশাল্লাহ সমস্যা হবে না। দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 61। এটা অঙ্ক না? হ্যাঁ এটা। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু আমি সূত্র শিখেছিলাম, মনে আছে সূত্রগুলো? দেখো তো, আমি একটা সূত্র শিখাইছিলাম যে আমরা জানি, বুঝো নাকি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার, তারপর কি লিখতে পারি, প্লাস 4ab। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটা মনে পড়ে কিনা? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা কি মনে পড়ে তোমাদের? মনে পড়ে তো, ওকে। এখন কথা হলো দেখো, আমাদের কেন এই সূত্রটা লিখলাম, প্রশ্ন, কেন এই সূত্রটা লিখলাম? দেখো আমাদের বলতেছে যে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 61, এটা তোমাকে দেখাতে হবে। তো সেজন্য আমি a প্লাস বি হোল স্কয়ার লিখলাম। কেন আবার এই সূত্র নিয়ে এটা নিয়ে আসলাম? এই সূত্র বাদ দিয়ে a প্লাস বি হোল স্কয়ার সূত্র নাই? a প্লাস বি হোল স্কয়ার সূত্র তো অনেকগুলো আছে। a প্লাস বি হোল স্কয়ার সূত্র ওই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে, আবার কিন্তু এটাও আছে। কেন আমি এই সূত্রটা নিয়ে আসলাম বলতে পারবা? এই স্যার সূত্র, ওটা দিয়ে অঙ্ক করা যাবে না তাই। হ্যাঁ এই সূত্রটা নিয়ে আসলাম না কেন, কারণটা হচ্ছে খেয়াল করে দেখো, এই সূত্রটা নিয়ে আসা যাবে না একটা কারণে, সেটা হচ্ছে যে এখানে আমাদের যেটা মান দেয়া আছে, আমার মানের দিকে খেয়াল করবে, আমার মানটা কি দেয়া আছে সেটার উপর নির্ভর করতেছে আমি কোন সূত্র ব্যবহার করব। যেহেতু এখানে a মাইনাস বির মান দেয়া আছে, বের করতে হবে a প্লাস বি, সেজন্য আমরা করলাম কি, এই সূত্রটা ব্যবহার করলাম। অন্য কোনো সূত্র দিয়ে মানটা বের করা যাবে না, কারণ মান দেয়া আছে a মাইনাস বি এর। এখন খেয়াল করে দেখো তো, a মাইনাস বি এর মান কি দেয়া আছে, 7 না? তাহলে কি এই যে 7 তারপর স্কয়ার হবে না, দিলাম স্কয়ার, প্লাস জি এই স্যার। যে 4 ইনটু ab এর মান দেয়া আছে না, এই যে ab এর মানটা কত, 3, এই যে 3 দিলাম। এখন খেয়াল করে দেখো, এই 7 7টা কত হয়, 49 হয়, প্লাস 3 ছাড়া 12 হয়। তা দেখো তো এটার সমান ক্যালকুলেশন করে 61 হয় নাকি? তাহলে আমরা এখানে লিখতে পারি না যে, এখানে লিখতে পারি না দেখো যে a প্লাস স্যার বি, এটা কি এতটুকু? এইটুকু অ্যান্সার, হ্যাঁ ইকুয়াল টু 61 দেখানো হলো, দেখানো হলো। দেখো তো বুঝো নাকি তোমরা শেষ অঙ্ক? জি স্যার বুঝছি। বুঝতে পারছো বিষয়টা? জি দেখো স্যার, কত সোজা একটা অঙ্ক। আসলে আমরা যদি একটু নিয়মিত ক্লাস করি, আসলে অঙ্কগুলো খুব কঠিন না, অনেক সোজা অঙ্ক, আমরা এভাবে বের করতে পারবো। আরেকটা অঙ্ক দিয়ে শেষ করে দেবো, কারণ সময় মনে হয় বেশি নাই। সেই অঙ্কটা হচ্ছে হ্যাঁ, আর আরেকটা অঙ্ক, সেটা দেখাবো তোমাকে। তোমার দেখো, আমি 30 নম্বর তোমার হোমওয়ার্ক থাকবে, আমি যেটা দেখাবো হচ্ছে সেটা হচ্ছে 31 নম্বর একটা অঙ্ক। 31 নম্বর অঙ্ক কি সময় হবে, হবে না মনে হয়। ঠিক আছে, আমি 30 নম্বর অঙ্কটা দেখা দিলাম, 31 নম্বর আগামী দিন দেখাবো, কারণ 31 নম্বর অঙ্কটা বড় আছে, অঙ্কটা হবে না, সময় আসবে না। এখন খেয়াল করে দেখো, 29 নম্বর যে অঙ্কটা, সরি 30 নম্বর যে অঙ্কটা, 30 নম্বর অঙ্কটা কি বলতেছে, a প্লাস বি সমান আছে 5 এবং ab সমান 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা বোঝো নাকি? দেখো এখানে কি লেখা আছে, লেখা আছে যে a প্লাস বি সমান 5 এবং a b সমান হচ্ছে 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। কথা কি বুঝতে পারছো? তো আমরা
দেখো আমরা সূত্র জানি না কি, দেখো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি সূত্র জানি বলতে পারবে একজন? স্যার এখানে তো অনেকগুলো সূত্রই আছে। না না, এখান থেকে অনলি দুইটা সূত্র, মোর হ্যাঁ তিনটা সূত্র আছে, তার ভিতরে আমাদের বেশিরভাগ ব্যবহার হবে দুইটা সূত্র। এটা হবে না কোনটা হবে বলো? স্যার, ওইটা a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এ মাইনাস মানে বলো, আমি বুঝি নাই, আমাকে বলো। এটা হবে না যে ব্র্যাকেট a প্লাস b স্কয়ার না, এ প্লাস বি মাইনাস স্কয়ার 2ab। পড়তে হয় না, শোনো যে পড়লা সেটা এভাবে পড়তে হয় না, পড়তে হচ্ছে হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস আছে 2ab। যে বলছো এটা একটা ভুল পড়ছো, a প্লাস স্কয়ার মাইনাস 2ab। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে কেন আমি এই সূত্রটা ব্যবহার করলাম। দেখো সূত্র আমি তোমাকে দেখাই, সূত্র তো দুইটা আছে, এটা সমান, মোট তিনটা আছে, তার ভিতরে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab একটা সূত্র। আর একটা হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কথা ক্লিয়ার? এখন কথা হলো এইটাই কেন ব্যবহার করলাম, এটা ব্যবহার করলাম না কেন? এটা সমান তো এটা লেখা যায়, এটা লেখা যায়, ঠিক না? ভালো, জি স্যার। তাহলে কেন আমি এটা ব্যবহার করলাম? কারণটা খেয়াল করুন, তোমাকে প্রথমেই বললাম অঙ্কটা মানের সাথে নির্ভর করবে। দেখো তো এখানে মান কি দিয়ে আছে, a প্লাস বির মান দিয়ে আছে না, a প্লাস বির মান, যেহেতু a প্লাস বির মান দিয়ে আছে এই কারণেই আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র ব্যবহার করলাম। যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো, অর্থাৎ a মাইনাস b সমান 5 দেওয়া থাকতো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতাম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে যেহেতু আমাদের এখানে যে মানটা দেয়া আছে প্লাস এর মান, a প্লাস b এর মান, সেজন্য আমরা করলাম কি এই সূত্রটা ব্যবহার করলাম। তো আমরা জানি লিখলাম এখানে। এখন খেয়াল করে দেখো তো যে a প্লাস b হোল স্কয়ার এটুকের মান কত, মানে a প্লাস b এর মান কত, 5 না? এই যে 5 লিখলাম, লিখে দিলাম 5, তারপরে যে স্কয়ার, এই স্কয়ারটা স্কয়ার মাইনাস 2 ইনটু ab সমান কত বলো তো, 12 না? সে 12টা আমি এখানে লিখে দিলাম। তাহলে এই 5 কে স্কয়ার করলে কত হয়, 25 হয়, আর 12 দুগুণে 24, এই যে 24 হয়। ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, 1 হয় না? জি স্যার। তাহলে আমাদের কি বলেছিল যে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, এই যে দেখানো হলো, শেষ। কি তোমাদের কি কোনো প্রবলেম আছে? না স্যার, না স্যার। তাহলে শোনো, তাহলে তোমাদের যে হোমওয়ার্ক গুলো থাকবে সেই হোমওয়ার্কটা হচ্ছে আমি যে অঙ্কগুলো করিয়ে দিলাম সেই অঙ্কগুলো বাদে যে অঙ্কগুলো থাকবে সেটা তোমাদের হোমওয়ার্ক 30 পর্যন্ত। বুঝতে পারলাম সেটা? আমি যে অঙ্কগুলো করিয়ে দিলাম এগুলো বাদে, আর তোমরা সবাই অবশ্যই আমি ইউটিউবে যে ক্লাসটা দিয়েছি সবাই ওখান থেকে দেখে নিবা, কারণ ওখানে তোমার অনেকগুলো কথা বলা আছে, অনেকগুলো অঙ্ক করানো হয়েছে, একটু দেখে নিবা। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না আর এর ভিতরে। আগামীকাল তো ক্লাস আছে, আগামীকালকে ইনশাল্লাহ এই অধ্যায়টা শেষ করে দিয়ে দেখি সামনে কত দূর আছে অধ্যায়টা। হ্যাঁ, এই অধ্যায়টা শেষ করে সামনে কিছু সূত্র মূত্র দেখাই দিব আগামীকালকে। ওকে, তাহলে ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা এখন লিভ নিতে পারো, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।